গোবর পাড়ে মাছ খেতে ওই সিটগুলো তিনখানা অফ ছিল। আচ্ছা, ওই সিটকে ওপেন করে দেওয়া হয়েছে। নাম্বারটা নাম্বার এখন তো নাম্বার ঘুরতে পারে। আচ্ছা, নাম্বার বলবো কি করে? নাম্বার হয়তো চেঞ্জ হতে পারে। নাম্বার চেঞ্জ হবে। আচ্ছা, ওইখানে যে গোবর পাড়ের 3টে সিটের কথা বলছো, ওর রেকর্ড কিরকম আছে? ও রেকর্ড আছে 280 কেজি, 160 কেজি, 90 কেজি একদিনে। একদিনে। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটাই কাটলিয়া ইটভাটার পুকুর, স্থান সলপ, হাওড়া, কাটলিয়ার ইটভাটা। এই পুকুরে এর আগে প্রতিযোগিতা হয়েছে, আবার 5ই সেপ্টেম্বর এখানে পুকুরটি চালু হতে চলেছে। 6000 টাকার বিনিময়ে এখানে আপনারা কিন্তু ছিপ ফেলতে পারবেন। আর এখানে চার মশলা হিসাবে সব কিছু চার মশলা ব্যবহার করা যাবে, তাই তো? আর টোপ কি ব্যবহার করা যাবে সায়নদা? অল টোপ, সমস্ত রকম টোপ ব্যবহার করা যাবে, সুজি, ছাতু, কালো টোপ, সব কিছু। অল টোপ। আচ্ছা, তো মোটামুটি বুকিং কত দিয়ে নিচ্ছ? বুকিং নরমাল 3000 টাকা, কেউ 4000, 5000, যে যা পাচ্ছে। মানে যে যেরকম পাচ্ছে, কেউ যদি 1000 টাকাটা বাধ্যতামূলক, 50% বাধ্যতামূলক, 50% টাকা দিয়ে বুকিং নেওয়া হচ্ছে। আচ্ছা, বুকিংয়ের নাম্বার কি আছে? বুকিংয়ের নাম্বারটা একটু বলো। আচ্ছা, বুকিংয়ে কি তোমার নাম্বার আর ডাব্লুদার নাম্বার দুটো নাম্বারই আছে? ভোলাবাবুর আর আমাদের ভোলাবাবুর আছে। ভোলাবাবুর নাম্বার আছে। হ্যাঁ, দাদার নাম্বারটা এখানে আমরা, ভোলাদার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। নাম্বারটা যত সম্ভব হচ্ছে 9830378957। এই নাম্বারটা হচ্ছে ভোলাদার নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। তো আপাতত এই মুহূর্তে এই যে পুকুরে কিছুদিন আগে আমি ভিডিওতে দেখলাম বেশ বড় সাইজের মাছগুলো ছাড়লে, 4, 4.5 এই ধরনের লাইনের। তা কত কেজি মতো মাছ দিয়েছো? বড় মাছ 250 পিস, গুনতিতে 250 পিস। ওজন কত থেকে কত? ওজন আছে আপনার 4200 থেকে আপনার 9 কেজি। 4200 থেকে 9 কেজি। এইটা হচ্ছে অ্যাভারেজ মাছ পাওয়া যাবে। আর একটা শুনছিলাম কি 26 কেজির কাতলা আছে নাকি বড়? 26 কেজি কাতলা আছে, 18 কেজি কাতলা আছে, একটা 19 কেজি 300 আছে, আরো বিভিন্ন কাতলা আছে। কাতলা মাছ নিয়ে তো কোনো চিন্তা নেই, বড় মাছ নিয়ে চিন্তা নেই। বড় মাছ নর্মালি 500 পিস হবে। আর মাছ নিয়ে 5টা সিট নাকি এবার চালু করছো? এই 5টা সিটের গল্পটা কি কি আছে একটু বলো। এই সিটগুলো ওখানে তোমার গোবর পাড়ে মাছ খেতে ওই সিটগুলো তিনখানা অফ ছিল। আচ্ছা, ওই সিটকে ওপেন করে দেওয়া হয়েছে। নাম্বারটা? নাম্বার এখন তো নাম্বার ঘুরতে পারে। আচ্ছা, নাম্বার বলবো কি করে? নাম্বার হয়তো চেঞ্জ হতে পারে। নাম্বার চেঞ্জ হবে। আচ্ছা, ওইখানে যে গোবর পাড়ের 3টে সিটের কথা বলছো, ওর রেকর্ড কিরকম আছে? ও রেকর্ড আছে 280 কেজি, 160 কেজি, 90 কেজি একদিনে। একদিনে। আচ্ছা, আর ওই যে 3টে সিট একসঙ্গে ইনক্লুড করে দিচ্ছ, সবটাই কি 6000-এ দিচ্ছ? হ্যাঁ, সব 6000-এ লটারির মাধ্যমে সিট। লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। লটারি কোনো রকমের 2 নম্বরই হবে না, লটারি সব শিকারি থাকাকালীনই লটারি হবে। আচ্ছা, আর লটারির সময়টা হচ্ছে কি 5টা? 5টা পরেই, 5টা একদম একজ্যাক্ট 5টা হবে না, 5টার পরে। 5টার পরে। আর 6টা থেকে 6টা ছিপ ফেলা। হ্যাঁ, আর তার পাশাপাশি আর একটা কথা, 3 গাছা ছিপ। কোনো কারণবশত কেউ যদি লুকি চামারি করে 4 গাছা ছিপ ফেলে, যদি ধরা পড়ে তাকে পুকুর থেকে আউট করে দেওয়া। কম্পিটিশনের যে গাড়ি 3টে ভোলাবাবু দেবার কথা বলছে, একটা বাইক, 2টো মোবাইল। আচ্ছা, সেটা ভোলাবাবু আবদার করেছি আমরা, ওই আবদার অনুযায়ী উনি বলেছে যে ঠিক আছে তোদের আবদার মিটিয়ে দেবো, বড় মাছ যে ধরবে। আচ্ছা, যেমন হচ্ছে ফার্স্ট বড় মাছ ধরে একটা 18 কিলো হলো, তারপরে 17 কিলো হলো, তারপরে 16 কিলো হলো, তাহলে বড় মাছটাতে বাইক দিবে একটা। এটা কি টোটাল এই 5 দিনের যে? আচ্ছা, এই 5 দিনের মধ্যে যে বড় মাছ ধরবে। আচ্ছা, তাকে মানে যেটা শুনেছিলাম যত সম্ভব হন্ডা সাইন দেবে, তাই তো? হ্যাঁ, সাইন দেওয়ার কথা। আর মোবাইল দুটো দেওয়া আছে। মোবাইল দুটো দেওয়া হবে, তো মোটামুটি ভালো মোবাইলই দেওয়া হবে। একদম তো খারাপ জিনিস মানুষকে দেওয়া যায় না, কারণ সে ইউজ করবে সারা জীবন, বলবে অমুক পুকুরে আমি পেয়েছিলাম। এই পুকুরে মাছ থাকেই, বরাবরই থাকে। 20 টন মাছ থাকলে 5 টন মাছ খায়। আচ্ছা, এটা হচ্ছে এখানকার একটা রেকর্ড। হ্যাঁ, এই পুকুরের রেকর্ড। আচ্ছা, আর যেটা আমার প্রশ্ন, ধরো সাধারণত এখন ওয়েদার ফল চলছে বিভিন্ন দিকে, আজকেও অনেক পুকুরে মাছ মরেছে, আমি নিজে দেখে এসেছি। মরেনি, তোমার এখানে মাছ খেলছে, সুন্দর খেলছে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ধরো কোনো কারণবশত ডেট এক্সচেঞ্জ হতে পারে। মানে তখন হয়তো যে দিনটা ছিল সেই দিনটা পরবর্তীতে আরেকটা ডেট বাড়িয়ে সেখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে কোনো রকম কোনো রিফান্ডিং বা এই সমস্ত কিছু হবে না, ওটা এক্সচেঞ্জ করে রেটে বসানো হবে। ঠিক আছে, সবদিকে সুবিধা পুকুর মালিক দেখবে বলেছে। আচ্ছা, আর একটা কথা, এই রাগের কম্পিটিশনের সময় কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখুন। দয়া করে পুকুরে খাবার দিলে কোনো রকমের মাছ খায় না, আমরা খাবারটা কাইন্ডলি বন্ধ রেখেছি।
আচ্ছা, খাবার দিলে এই পুকুরে কোনো শিকারি না মাছ না পায় না, না। ওই খাবারের কথা বলছি না, মানুষের না, খাবারের না, কথা না, বলছি। খাবারের প্লিজ, এটা হচ্ছে ক্যাজুয়াল 500, যেটা নট কম্পিটিশন। আচ্ছা এটা আচ্ছা ক্যাজুয়াল পাস হচ্ছে। আচ্ছা কম্পিটিশন হলে চিন্তা ভাবনা করা যায়, এটা কম্পিটিশন নয়, এটা হচ্ছে ক্যাজুয়াল পাস। ভোলাবাবুর কাছ থেকে আমরা আবদার করেছি, পুকুর মালিকের কাছ থেকে, যে আপনি আমাদেরকে খুশি কি করছেন, আমরা তো লোকের পয়সা দিয়ে ছিপ পেলি ভাড়াই। তো বললো যে বড় মাছ ধরবে কি চাষ তোরা বল। তো আমি তো 250 পিস বড় মাছ সাজিয়েছি, তো তোরা কি চাষ? আমরা বললাম বড় মাছ ধরলে আমার বেনিফিট কি আছে? বললো তুই এক কাজ কর, যে শিকারি বড় মাছ ধরবে তাকে একটা বাইক দিয়ে দেবো। আমরা একটা এসপি সাইন বা সাইন গাড়ি। তো উনি বললো ঠিক আছে সাইন গাড়ি দেবো। আমরা একটা, তাহলে মোবাইল তো আমার নাই, বলে একটা মোবাইলও দেওয়া হবে, 2টো মোবাইল করে দে, তাহলে 3খানা, 2টো মোবাইল, একটা বাইক। ঠিক আছে, সবচেয়ে বড়টা হচ্ছে বাইকে চলে যাবে, মেজো মাছটা মোবাইলে আসবে, সেজো মাছটা মোবাইলে আসবে। আচ্ছা, আর ছোট মাছটা ছোটই থেকে যাবে। ছোট মাছ সারা জীবনের জন্য ছোটই রয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ইনফরমেশন আপনারা পেলেন পুকুর সম্পর্কে। আচ্ছা, অবশেষে ভোলাদাকে পেয়ে গেছি। ভোলাদা কেমন আছেন? আচ্ছা, আপনি তো 5 তারিখে পুকুরটা খুলছেন, তো এবার তো দায়িত্ব যত সম্ভব সাজানদা ডাবলুদাকে দিয়েছেন পুরোপুরি। আচ্ছা, তো যেটা হচ্ছে ঘটনা, এই প্রতিযোগিতা সম্পর্কে, বা এটা প্রতিযোগিতা ঠিক না, নর্মাল পাস, কিন্তু তারপরেও একটা আপনি গিফট দিচ্ছেন শিকারীদের, তা সেটা সম্পর্কে যদি একটু জানান তাহলে ভালো হয়। এটা একটা 5 দিনের এতে আমাদের একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, বড় ধরনেরই। সেইটা এই ওয়েদারের পরিপ্রেক্ষিতে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ওইটাকে বললাম যে তোমরা এক কাজ করো, 5 দিন তোমরা দায়িত্ব নিয়ে চাইলে নাও। তার জন্য একটা গাড়ি আর 2টো মোবাইল, যে সবচেয়ে বড় মাছ ধরবে তার গাড়ি, বাকি তার পরে 2টো মোবাইল দুজনকে গিফট করা, মানে সিকোয়েন্স অনুযায়ী যেরকম মাছ হবে সেই অনুসারে প্রাইসটা ডিস্ট্রিবিউট করবে। তারপরে যেটা হচ্ছে ঘটনা, এটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 5 তারিখ, আর পাশের মূল্য রেখেছেন 6000 টাকা, 6000। আর বুকিং নিচ্ছেন বুকিং ওই 50% নাকি? 50%, 2000 3000। আচ্ছা, তাহলে 50% টাকা দিয়ে বুকিংটা নেওয়া হচ্ছে, আর বাকি 50% যে টাকাটা বাকি থাকবে, পাশের দিন সকালে লটারি তুলবে ক্যাশ টাকা দিয়ে। আচ্ছা, লটারির আগে বাকিটা ক্যাশ টাকা দিয়ে বসতে হবে। আর যেটা হচ্ছে আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রতিযোগিতাটা বা যে পাসটা আপনি করেছেন, যদি কোনো কারণবশত ওয়েদার ফল করে, তাহলে কি এক্সচেঞ্জ কোনো একটা দিন করবেন তার জন্য? সেটা চিন্তা করবো আলাদা। আচ্ছা আচ্ছা, যদিও সাজানদা আমাকে সেটা বলছেন যে আমরা হয়তো পাশের মূল্য ফেরত দেবো না, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আর একটা ডেট এক্সচেঞ্জ করে দেওয়া হবে। সেটা চিন্তা করবো। আচ্ছা, আর এমনিতে এখানে কি টোপটা সমস্ত ধরনের টোপটাই অল টোপ রেখেছেন? খালি ভাষা ফেলা যাবে না, ভাষা তল ভাষা, যত ইচ্ছা কাটা। আচ্ছা, তাহলে ভাষা তল ভাষা এগুলো শুধু অ্যালাউ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছুই জানার নেই। পুকুর সম্পর্কে যেটুকু ইনফরমেশন নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি। আর অন্যান্য চ্যানেল যেমন কলকাতা ফিশিং বা উজ্জ্বল ফিশিং ভিডিও, এই সমস্ত জায়গাগুলিতে আপনারা দেখতে পাবেন যে এখানে কী ধরনের মাছ দেওয়া হয়েছিল। এছাড়া মেছো বিড়াল, এনাদের চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে 5 তারিখে।